গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমেই যাবে। এরকম মাছ ভুনা রেসিপি থাকলে এক থালা ভাত যে কখনই শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, আফসানা ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, এখানে আমি ঘাগরা ট্যাংরা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কত সুন্দর চকচক করেছে মাছগুলো। কিভাবে রান্না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি সরিষার তেলটা দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আদা, রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ, গরম মশলা বাটা একসঙ্গে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলো দিয়ে দেব। মাছের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পানি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের মতো ঢাকা থাকবে। 5 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। খুব সুন্দর একটা মাছের সেন্ট বেরিয়ে গেছে, দেখুন। এবারে ধনেপাতাটা দিয়ে দেব। এবার চুলা থেকে মাছটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঘাগরা ট্যাংরা মাছটা কত সুন্দর লাগছে দেখতে। অনেকেই আছে এই মাছ খেতে পছন্দ করেন না, গন্ধ বেরোয়, কিন্তু না, এইভাবে রান্না করলে কখনোই আর গন্ধ বেরোবে না। দেখুন, দেখলেই খেতে মন চাইছে, খুব লোভনীয় লাগছে দেখতে। রেসিপিটা দেখে এভাবে আপনারা বাড়িতে বসে ঘাগরা ট্যাংরা মাছ রান্না করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। প্লিজ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।